আরেকটা সুখবর আছে, আজকে থেকে ইন্ডিয়ান পেজ টোটাল বন্ধ সারা বাংলাদেশে। মেসার্স নাদিম ট্রেডার্স থেকে আজকের দেশি পেঁয়াজের পাইকারি বাজার তালিকা জানিয়ে দিব। প্রিয় দর্শক, আজকের এই ঢাকা শ্যামবাজারে দেশি পেঁয়াজ কত টাকা কেজি দরে বেচা বিক্রি রয়েছে আমরা সে বিষয়ে জানার চেষ্টা করছি। এই মেসার্স নাদিম ট্রেডার্স থেকে সে পর্যন্ত সঙ্গে থাকেন সরাসরি যুক্ত হচ্ছি ব্যবসায়ীদের সঙ্গে। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো। পেঁয়াজের দাম আজকে বাড়ছে না কমছে? পেঁয়াজের দাম কালকের চেয়ে আজকে 1 টাকা কম। একটু কম মনে হচ্ছে। হ্যাঁ, গতকালকে 1 টাকা বেশি ছিল। আচ্ছা, বাজার যে এখন যে পেঁয়াজ যেগুলো বাজারজাত করা হচ্ছে, বাজারজাত করা অনুযায়ী এবং আমদানি অনুযায়ী যে সকলেই বলতেছেন যে বাজারের যে ন্যায্য আরেকটা দাম সেটা আরেক আপনাকে পাবে না। আরেকটা সুখবর আছে, আজকে থেকে ইন্ডিয়ান পেজ টোটাল বন্ধ সারা বাংলাদেশে। আচ্ছা, হুম। আর আসবে না? আর আসবে না। কিন্তু আমাদের তো বার্তা অনুযায়ী আরো পরিকল্পনা আছে দেওয়ার জন্য। কোনো পরিকল্পনা নাই, কোনো দেওয়ার জন্য নাই। এখন থেকে মনে করেন আর 1 কেজি মালও ঢাকার শহরে ঢুকবে না। দিল্লিরটা দিল্লিই থাকবে। আচ্ছা, বাংলাদেশে আসবে না? না। আচ্ছা আচ্ছা। কিন্তু ভাই, আমাদের কৃষকরা তো অধিকাংশ কৃষক এবং শেষ ব্যবসায়ী। শেষ কৃষকরা শেষ, ব্যবসায়ীরাও শেষ। এখন শেষের থেকে একটু যদি শুরু হয় একটু ভালো হয়, এটাই। আপনাদের মতো যারা আড়তদার আছেন, কমিশন এজেন্সি যারা প্রতিষ্ঠাতা, ওনারা বলেছেন কৃষকরা এবছর ন্যায্য দাম পাবে না। না, পাবে নাকি, পাওয়ার সময় আর নাই এখন। আর 1 মাস পরে আপনার হালি পেঁয়াজ আসবে শ্যামবাজারে। এই পেঁয়াজের সাথে হালে পেঁয়াজ আসবে? 1 মাস পরে আসবে, 1টা মাস সময় পাবে এই মুড়িকাটা পেঁয়াজটা বেচার জন্য। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আর আর হচ্ছে যে আর আমি একটু জানতে চাই যে এই মুহূর্তে যে পেঁয়াজগুলো আপনারা মার্কেটে বিক্রি করছেন, মার্কেটে আজ বিক্রি করছেন আজকে সর্বোচ্চ উচ্চ বাজার কত দামে বিক্রি সর্বোচ্চ করছেন? বাজার হলো আপনার 37 টাকা। 37 টাকা। সর্বনিম্ন কত বিক্রি করছেন? সর্বনিম্ন হলো 30 টাকা। এই যে এটা 30 টাকা দিছি। 30 টাকা। হ্যাঁ। এই লট কত দিয়েছে? এই লট দিছি 32 টাকা। একটু ভালো মানের না? হ্যাঁ, একটু সাইজ ভালো, মোটা মাল। এটা? এটা দিছি 30 টাকা। এটা দিছি 35 টাকা, 36 টাকা। আচ্ছা, এই পেঁয়াজ। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এটা কি হোটেলের জন্য ব্যবহৃত হয়। এটা মোটা পেঁয়াজ, এলসি পেঁয়াজ না হলেও চলে। এই যে লোগাই পেঁয়াজ। আর এই যে এটা দিছি 35 টাকা। এইটা 35 টাকা। হ্যাঁ হ্যাঁ, এটা 35। এই লটের পেঁয়াজ কত বিক্রি এটা করছে? এটা দিছি 30 টাকা। এটা লোক এটা চাপিল মাল। চাপের মাল। হুম হুম। আচ্ছা 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 আচ্ছা। আর বাজার তার মানে যদি এখন যদি বাড়ে আর কি, না হলে তার বাড়বে না? বাজার বাড়বে, একটু বাড়বে। ইলেকশনের পরে হোক, সবার তো সামনে, এই 2-1 টাকা বাজার কালকে থেকে একটু বাড়তি দেখতে পারবেন। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমরা তো 2-1 টাকা বাজার বাড়তি আশা করতে আশা পারি না। করতেছেন বাড়ছে তো, বাজার বাড়ছে, একটু বাড়ছে। এটা আচ্ছা। আপনার বাজার একটু বাড়ছে, এখন বাজারটা স্থিতিশীল আছে। 2-1 টাকা সর্বরাতের আগে 2-1 টাকা বাজার বাড়তে পারে। আচ্ছা 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 আচ্ছা। একটু চাহিদা হতে কিন্তু পারে। আমার প্রশ্ন হচ্ছে ভাই, যে এখন যখন কৃষকরা পেঁয়াজ যখন জমি থেকে উঠায় নিয়ে আসতেছে, হুম আমরা যা দেখি বাজারে প্রচুর আমদানি রয়েছে। হুম। আপনি তো বলেছেন বাজার একটু বাড়বে। কে একটু পারছে না? কি বাড়লো ভাই? কৃষক তো সেই আগের দামে না পাচ্ছে। না, মাঝখানে আপনি তো রিপোর্টটা নিয়ে আবার চলে যান গা অফিসে, অফিসে যান গা না। জি জি। রিপোর্টটার পরে আরেকটা রিপোর্ট হয় শ্যামবাজারে। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাজারটা ঠিক আছে কিনা, বাজারটা কিরকম চলতেছে, এটা আমরা সব সময় থাকি, ওইটা বুঝি। আচ্ছা 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 আচ্ছা। ভাই, কাঁচা বাজার কি সবসময় আপ ডাউন করতেই থাকে? আপ ডাউন করতেই থাকবো। এই প্যাকেটে 30 টাকা বলে দিই, আরেকটু কম আসেনি। আমি আরেকটু কম হইলে একটু কষ্ট করে হাইটা আসো, একটু দেখে আসো। আচ্ছা 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 আচ্ছা। তার মানে আপনার কত অনুযায়ী এই পেঁয়াজটা অন্যান্য করে 31-32? 31-32 ওই ঘুরে নেওয়া যায়, আচ্ছা। এক চান্সে নেয় না। কিন্তু আপনি 30 টাকা এখানে বিক্রি করলেন। এটা 30 টাকা বিক্রি করতেছি, এই লটটা বিক্রি করে ফেলাই 30 টাকা। হয়তো অন্য লটে একটু ধরে দিবেন। অন্য লটে ধরে তুমি। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। এখন আমার প্রশ্ন হচ্ছে যে ভাই, পেঁয়াজ আমদামের বেচা বিক্রি অনুযায়ী যে বাজার রয়েছে, বাজার তো এতে একবার আহামরি অতিরিক্ত বেশি না, না না, পেঁয়াজের বাজার তো তুলনামূলক কম। অনেকটাই কম যাচ্ছে। আর কৃষকরা তো ন্যায্য দাম পাচ্ছে না। ন্যায্য দাম করতে করতে তো পেঁয়াজ শেষ হয়ে যাবো গা। ন্যায্য দাম প্রতিদিন তো করা যাবো না। ন্যায্য দাম ইন্ডিয়ান পেঁয়াজ এখন বন্ধ আছে। কৃষক আস্তে ধীরে মাল উঠায়া শ্যামবাজারে, আস্তে ধীরে মাল উঠায়া কৃষক আনুক। এখন আর হরস্তালি করে উঠানোর দরকার নাই। হালি পেঁয়াজ আসতে কতদিন লাগবে এক ভাই? মাস 1 মাস সময় লাগবে। আর আমরা তো হালি পেঁয়াজ ছাড়া চলতেও পারবো না। না না, হালি পেঁয়াজ তো আপনার 12 মাসের। জি জি। 9 মাস তো হালি পেঁয়াজ দিয়ে চলবে। আচ্ছা, আমরা তো 3 মাসের জন্য শুধু কেবল এই কাঁচা পেঁয়াজগুলো আবাদ এটা করেছি। এটা সিজন, এটা আচ্ছা আচ্ছা। 3 মাসের সিজন এই মরিকাটা পেঁয়াজ। মুড়ি কাটা পেঁয়াজ। হ্যাঁ। আচ্ছা। আর 9 মাস আপনার হালি পেঁয়াজ দিয়ে চলতে হয়। আমাদের দেশ। সরকার যদি
যেই সরকারই থাকুক, সরকার যদি কৃষকরা যদি ভালো ভালো মতো যদি বলতো যে আমরা বাইরের পেঁয়াজ আমদানি করুম না, আপনারা দেশে ফলন ফলাইয়া আপনারা পুরা 12 মাস চলান, এতে আপনারা 2 পয়সা পান, এটা ভালো হইতো। যে বাইরের পেঁয়াজ আমদানি, কৃষক কিন্তু অনেক পেঁয়াজ আমদানি ফলাইতে পারে, কিন্তু যদি একটু আশ্বাস পাইতো। রিক্স তো, যদি রিক্স নিলে যদি রিক্স না টিকে, ওটা তো সমস্যা হয়ে যায়। আমাদের দ্রব্যমূল্যের বাজার কিন্তু সবকিছুই ঊর্ধ্বগত রয়েছে, পেঁয়াজের দাম ছাড়া, আলুর দাম ছাড়া, রসুনের দাম ছাড়া। এগুলা তো কাঁচা পেঁয়াজ, কাঁচা রসুন, কাঁচা আলু, এগুলা বিক্রি হবেই। এটা মার্কেট বরাবর প্রতিদিনের নিত্যপূর্ণ জিনিস, এটা বিক্রি হবেই। না, বিক্রি তো হবে কিন্তু দাম কমে বিক্রি হয়। দাম কমে অনেক কি করুম, আমি 32 বেচতে পারতাছি না, তো এর জন্য 30 টাকা বিক্রি করুন। তাহলে চায়না রসুন কেন 130 টাকা খাচ্ছে? ওইটা খাচ্ছে, ওইটা ওই যে ফ্রেশ ভাবে করা, ওই জন্য খাইতেছে। আমাদের দেশে তার চেয়েও ফ্রেশ কিন্তু তার আছে। চেয়ে ফ্রেশ হইব। চায়নাটা ওই যে আপনার আপনার যারা নিয়ে অবস্থা ভালো আছে, বড় লোক আছে, হ্যাঁ চায়নাটা করে। সবাই তো আবার চায়নাটা খায় না। সবাই চায়নাটা খায় না। না, আচ্ছা, তাহলে দেশপ্রেম কোথায় কোথায় গেল? আপনার দেশপ্রেম ওখানে রসুন লাগবে লোকে আধা কেজি, এক কেজি লাগবে। একটা ফ্যামিলিতে 1 কেজি রসুন হলে 1 মাস চলে যায়। আপনার বাড়িতে অনেক সংসার, অনেক বিভিন্ন রকমের কাজ থাকে, থাকে, চায়না রসুনটা ব্যবহার করে। সবাই তো করতে পারবো না, পারবো? সবাই পারবে না। না ভাই, সবাই করতে পারবে না, সবার দ্বারা সম্ভব হবে না। সম্ভব না। 1 কেজি চায়না রসুন আপনার 170 টাকা দেয় কিনা, 160 টাকা দেয় কিনা, ওই কিনা নিয়ে খাইবো, এটা তো সম্ভব না। আবার যারা নিয়ে অবস্থা ভালো আছে, হেরা নেয়, এটা থাকবে। আচ্ছা, আজকে হাটের খবর নিয়েছেন? আজকে হাটের খবর নিয়েছি, 1400 টাকা বাজার। 1400 টাকা। রসুন কত চলছে বাজারে? রসুনের বাজার চলতেছে আপনার 45 টাকা। মার্কেটে আলুর বাজার কত চলছে? আলু চলতেছে 10 থেকে 13 টাকা। ভাই, রসুনের বাজার কি বাড়বে না? না বাড়বে, বাড়বে। বাড়বে। নতুন রসুন কি আসছে? নতুন রসুন আসতেছে, টুকটাক করে আসতেছে। টুকটাক আসতেছে। তাহলে পুরান রসুন, এত পুরান রসুন দেশে না, ওটাও শেষ হয়ে যাবো, শেষ হয়ে যাবে। ওটাও শেষ হয়ে যাবে। আচ্ছা, আচ্ছা। নতুন রসুন ইচ্ছা করলে তো এখনই আমদানি আস্তে আস্তে ধীরে বাড়বে আর কি, আস্তে ধীরে বাড়বে। আচ্ছা, আচ্ছা। কিন্তু ভাই, আমরা তো এবছর তো কৃষকরা ধরা খায় গেল আলু পেঁয়াজ রসুন দিয়ে। হ্যাঁ ভাই, আপনারা জানেন যে লালমনিরহাট একবারে আলুতে একবার বেশি ডুবে উৎপাদন গেছে। হলে তো ধরা খাবে। এটা তো কাঁচা, এই আলুটা তো স্টোরের আলু না, এটাও বিক্রি করে ফেলাইতে হবে। ভাই, লালমনিরহাট তো একবার ডুবে গেছে পানি দিয়ে, আলুতে আপনারা দেখেছেন। তাতেও কি কোনো বাজারে প্রভাব পড়ে নাই? না, উপযুক্ত পরিমাণে হয়েছে আলুর বাজারেই, বাজার নিয়ে কথা। কৃষকদের কথা অনুযায়ী কিন্তু 2 কোটি টাকার আলু নষ্ট হয়েছে। সেটা আমাদের দেশে শর্ট না? তাহলে তো আলুর দাম বাড়া উচিত কথা ছিল। আলু তো আছে পর্যাপ্ত পরিমাণে, বাড়ে না মানে বেশি আছে দেখে তো বাড়ে না, একটু শর্ট হলে তো বাড়তো। কিন্তু জি ভাই, এখানে আমার একটা প্রশ্ন হচ্ছে, আপনি বলেছেন দেশে আলু আছে, আর কৃষকরা বলেছে আলু আছে কিন্তু আবার যে আলুগুলো নষ্ট হয়ে গেছে, পানিতে তলিয়ে গেছে, সেখানে 2 কোটি টাকার আলু নষ্ট হয়েছে। ওইটা তো মনে উপরে করেন, আলু আছে। ওইটা তার তো মানে যে কৃষকের লস হয়ে গেছে, মানে অনেক কি হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। বর্তমানে ওই কৃষকরা যদি সরকার যদি কিছু ড্যামেজ দিত, যে আপনাদেরকে পাশে এসে দাঁড়াইলাম, এরা একটু সহযোগিতা পেলে খুশি হইতো, এই তো। না, আমাদের দেশে এমনটা হয় না কখনো, সকলেই জানে। এবং নাদিম ভাই, আপনি যে মূল্য তালিকা বলেছেন, এটা কি আজকের জন্য? হ্যাঁ, আজকের জন্য কাঁচামাল প্রতিদিনের বাজার প্রতিদিন, এটা আপনি রিপোর্ট করেন, এটা আপনার বুঝতে হবে। কাঁচামাল হলো প্রতিদিন, এটা প্রতিদিন। ঠিক আছে, কালকে কি হবে এটা আজকে বলা যাবে না। ঠিক আছে নাদিম ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এ ছিল আজকে সর্বশেষ বাজার তালিকা।